আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি সবচেয়ে বড় টাওয়ার, টুলেস টাওয়ার যেটা দুবাইতে, সেই টাওয়ারের সামনে আমি আসছি একটু ঘোরার জন্য। তো আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে মাশাআল্লাহ কত সুন্দর এরিয়া তৈরি করেছে, গার্ডেন সহকারে। আপনারা দেখলে আসলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো এনজয় করেন আপনারা বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার যেটা দুবাইতে অবস্থিত, বুর্জ খলিফা। তো সেখানেই আমি আসছি আজকে একটু ঘোরাফেরা করার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখেন এত সুন্দর করে গার্ডেন তৈরি করছে। গার্ডেনের ভিতরে মনে করেন একটা পাতা পর্যন্ত পড়ে নেই, সবগুলো তুলে নেয়। সকালে সকালে সব কাজ করে সবাই গার্ডেনে। এত সুন্দর মসৃণ এবং ক্লিন এরিয়া। এই সেটটা হলো গার্ডেনের এরিয়া এবং ঝর্ণার এরিয়া। ঝর্ণার আর একটা ঝর্ণা আছে, সবচেয়ে বড় ঝর্ণা যেটা, সেটা হলো বিল্ডিংয়ের পিছন সাইডে, অর্থাৎ ওইটা পিছন সাইডে, এটা সামন সাইডে। এটা হলো 165 তলা বিল্ডিং, যেটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং। এর চেয়ে বড় বিল্ডিং আর কোথাও এখনো তৈরি হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে। যদি হয় আপনারাও দেখতে পারবেন, শুনতে পারবেন। তো আশা করি ভালো লাগবে। আসলে ভিডিও দেখেন এত সুন্দর করে গার্ডেন তৈরি করেছে। জানি না ভিডিও করতে করতে আমি সামনে যাচ্ছি, অথবা সিকিউরিটি আমাকে নিষেধও করতে পারে। সামনে ভিডিও করার অ্যালাউড নেই, পারমিশন নাই, অথবা সেটা হতে পারে। যাই হোক, আপনারা দেখেন এত সুন্দর এরিয়া, মনোমুগ্ধকর এরিয়া। আসলে সবারই ভালো লাগবে, কেন ভালো লাগবে না? এত সুন্দর এরিয়া যদি আপনি আসেন আপনারও ভালো লাগবে। যে ক্যামেরায় সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু আসছে এখন 165 তলা। যাই হোক, মোবাইলের ক্যামেরা তো স্ট্রং না, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও হয়। দেখেন এত সুন্দর, এত সুন্দর। আপনি যদি এখানে আসেন সারাদিন আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন, তাতে আপনার অর্থাৎ অনিচ্ছা হবে না। এত সুন্দর এরিয়া, সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে, গাছের ছাওয়াগুলো অনেক সুন্দর, এবং আপনি বুঝতেই পারবেন না আসলে কোন জায়গায় আপনি আসছেন। যদি আসেন একবার দেখতে পারবেন এত সুন্দর করে সব কিছু তৈরি করেছে। এই যে দেখেন কয়েকটা পাতা পড়ে আছে, 10 মিনিট পর এগুলো আর থাকবে না, এগুলো উঠিয়ে নিয়ে যাবে। তো এখানে সবাই কিন্তু সর্বত্র কাজে ব্যস্ত থাকে, নিয়োজিত থাকে। এখানে যার যার কাজের দায়িত্ব সে পালন করে। আসলে আপনারা সবাই জানেন যে দুবাই শহরগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সর্বক্ষণই, সর্বসময়ের জন্য। কারণ এই দেশটা হলো ভিজিট কান্ট্রি, মানুষ ভিজিটে আসে, এখানে বসবাস করে, থাকে, বিজনেস করে। দেখেন ধাপে ধাপে আমাদের বাংলাদেশে যে সিলেটে চা বাগান তৈরি করা হয়েছে, ধাপে ধাপে পাহাড়ের উপরে, একদম সেইভাবে ধাপে ধাপে এক এক ধাপ নিচে নিচে এরা গার্ডেন তৈরি করছে। আসলে অনেক সুন্দর করে তৈরি করছে। এটা হলো সামনের পানির ঝর্ণা, দেখলে আপনারা বুঝতে পারছেন। এটা হলো সামনের পানির ঝর্ণা, সামনে হলো রাস্তা, আর পিছনে আরেকটা ঝর্ণা আছে যেটা নতুন বছরের জন্য চালু করা হয় মিউজিকের সাথে, সেটা। এটা হলো সামনের সাইড, যেখানে সর্বসময় এই ঝর্ণাটা চালু থাকে। পানি অনেক উপরে ওঠে, নিচে ওঠে, বিভিন্ন সিস্টেমে এটা তৈরি করা হয়েছে। তো আসলে আপনারা দেখলেই বুঝবেন এত সুন্দর এরিয়া। যদি ভাগ্য কখনো হয় আসেন, ঘুরে অবশ্যই দেখতে পারবেন। অনেক মনোমুগ্ধকর এরিয়া। সারাদিন এসে এখানে বসে থাকলেও আপনার ভালো লাগবে, অর্থাৎ খারাপ লাগার কোনো অবকাশই নেই। এখানে দেখলে বুঝতে পারবেন নিট অ্যান্ড ক্লিন সর্বত্র থাকে। তো আমি ভাবলাম যেহেতু আমি দুবাইতে আছি, সেহেতু আপনাদেরকে দেখাই আমি কোন কোন জায়গায় যাই। তো আসলাম আজকে বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিংয়ের কাছে, বুর্জ খলিফা, আপনাদেরকে দেখানোর জন্য। চতুর্পাশে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করে আছে এখানে। আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি ভালো লাগবে। এত সুন্দর এরিয়া দেখে কার না ভালো লাগে। যাই হোক, অবশ্যই সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন। আল্লাহ বিদাতে সবাইকে ভালো রাখুক এবং সুখে রাখুক, এটা আমি দোয়া কামনা করি সবার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।
নতুন কোনো ভিডিও নিয়ে।